আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। মুহররমের 10 তারিখ আশুরার দিন, অত্যন্ত ফজিলতপূর্ণ গুরুত্বপূর্ণ একটি দিন। এই দিনে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদাত বরণ করেছেন। এই শাহাদাতকে কেন্দ্র করে শিয়া সম্প্রদায় তাদের শরীরের ভিতরে আঘাত করার মাধ্যমে মাতম করেন এবং হযরত হুসাইনের মহব্বত প্রকাশ করার চেষ্টা করেন। সম্মানিত বন্ধুরা, এবং সেই শিয়াদের দেখা দেখি আমাদের দেশের কিছু নামদারি সুন্নি তারাও সেই পদ্ধতিগুলো অবলম্বন করার চেষ্টা করে, যেইভাবে শিয়ারা তাদের মাতম প্রকাশ করে। সম্মানিত বন্ধুগণ, হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর চাইতে অবশ্যই সম্মানের দিক থেকে, মর্যাদার দিক থেকে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ঊর্ধ্বে, এবং হযরত আলীর চাইতে হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু মর্যাদায় ঊর্ধ্বে, হযরত ওসমানের চাইতে মর্যাদায় হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঊর্ধ্বে, হযরত ওমরের চাইতে মর্যাদায় ঊর্ধ্বে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত আলীকেও শহীদ করা হয়েছে, তার জন্য মাতম করা হচ্ছে না। হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করা হয়েছে, তার জন্য মাতম করছে না। হযরত ওসমানকে শহীদ করা হয়েছে, তার জন্য মাতম করছে না। হযরত ওমরকে শহীদ করা হয়েছে, তার জন্য মাতম করছে না। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইন্তেকাল করেছেন, তার জন্য তারা মাতম করছে না, কান্নাকাটি করছে না, মিছিল করছে না। এবং সাইয়্যিদুনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন তায়েফের ময়দানে গিয়েছেন, তার শরীরকে রক্তাক্ত করেছেন, সেই বেদনায় তারা ব্যথিত হচ্ছে না, মাতম করছে না। উহুদের ময়দানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাঁত মোবারক শহীদ করা হয়েছে, সেটার জন্য তারা মাতম করছে না। শুধুমাত্র মাতম কার জন্য? হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এর জন্য। সম্মানিত বন্ধুরা, এটা কেন, কে শিখিয়েছে? হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য মাতম হচ্ছে না, শুধু হুসাইন কেন্দ্রিক মাতম। এটা কেন? হোসাইনকে যেভাবে আমরা ভালোবাসি, হাসানকেও তদ্রুপ ভালোবাসি। তবে মনে রাখবেন, শিয়ারা কিন্তু হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ওইভাবে তারা ভালোবাসে না। শুধুমাত্র হোসাইন কেন্দ্রিক তাদের যেই আলোচনাগুলো আছে, তাদের মাতমগুলো আছে, শুধুমাত্র হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু কেন্দ্রিক। আমরা যারা সত্যিকারে আহলে সুন্নাহ ওয়াল জামাআতের অনুসারী দাবি করি, যারা সত্যিকারে আহলে সুন্নাহ ওয়াল জামাআতের আকীদায় বিশ্বাসী, তারা সমস্ত সাহাবায়ে আজমাইনদেরকে সমানভাবে ভালোবাসে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমস্ত আহলে বাইতকে সমানভাবে ভালোবাসে। এখন ভিডিওটা দেখার পরে অনেকে গালি দেওয়ার জন্য প্রস্তুত হচ্ছেন, তাই না? হ্যাঁ, গালি দিবেন। আপনি যদি গালি না দেন, তাহলে এটা প্রমাণ হবে না যে আপনি শিয়া নাকি নামদারি সুন্নি। যদি এই গালিটা দিতে পারেন, তাহলে আমি বুঝতে পারবো, বা সবাই বুঝবে, যারা লাইভ কমেন্টে আছে তারা বুঝবে যে আপনি শিয়া অথবা নামদারি সুন্নি। কারণ শিয়া এবং সুন্নি ছাড়া কেউ কাউকে, মুসলমানদেরকে গালিগালাজ করে না। যারা সত্যিকারে আহলে সুন্নাহ ওয়াল জামাআতের অনুসারী, তারা কাউকে গালি দেয় না। এটা মনে রাখতে হবে। সুতরাং যদি ভালো লাগে গালি দিতে পারেন, কোনো সমস্যা নাই, আলহামদুলিল্লাহ। গালি শোনার জন্য প্রস্তুত আছি। আর যদি ভালো লাগে, ভিডিওটা শেয়ার করে দিবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।